আমরা ভিতরে এসে গেছি দ্য সেঞ্চুরি অফ ট্রুথ। টিকিট আমরা অনলাইন করে নিয়েছি, বাট পাসেসটা এখান থেকেই নিতে হবে, ওটাই কালেক্ট করবো এবারে। টিকিট নিয়ে নিয়েছি, আমাদের এন্ট্রি হচ্ছে 3:40-এ। ভিতরের দিকে যাচ্ছি, বাকিটা ভিতরে গিয়ে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছিল পাটায়ার আমাদের সেকেন্ড ডে, আর এটা ছিল দ্য সেঞ্চুরি অফ ট্রুথ। ভিতরে ঢুকে তো একদম মনটা পড়ে গিয়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে কিছু মহিলারা এইভাবে স্টলটা পড়ছে। এটার কারণটা বুঝতে পারিনি। একটু এগিয়ে যাওয়ার পরে একটা গাইড আমাকে দাঁড় করিয়ে বলে, আপনি শর্ট ড্রেস পরে আছেন, তাই আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তারপরে বুঝলাম যে ওই স্টলগুলো কেন ওনারা পড়ছিল। পরে আমিও চলে গেলাম। এই যে টোকেন দিয়ে দিয়েছে আর স্টলটাও দিয়ে দিয়েছে, আর এটার জন্য ওই 200 ভাট জমা রেখেছিল। যখন আপনি বাইরে বেরাবেন এটাকে ফেরত দিলে আবার ওনারা টাকাটাও আপনাকে ফেরত দিয়ে দেবে। চলুন এবারে ভিতরে যাওয়া যাক। ভিতরে এসে পড়েছি, আর সামনে যেই মহিলাকে দেখছেন, যিনি আমাদের সব কিছু বলছেন, ইনি আজকে আমাদের গাইড। এনার সঙ্গেই আজকে সেঞ্চুরি অফ ট্রুথ ঘুরবো আর সব কিছুর বিষয়ে জানবো। এখানে সব জিনিসই কাঠ দিয়ে তৈরি, আর এখানকার ফার্মারদের হাতে তৈরি। উনি সেটাই আমাদের বোঝাচ্ছিলেন। আর আমার একটু সবসময়ই সব কিছু জানার আগ্রহটা অনেকটা বেশি, তাই আমি তো চললাম ওনার পিছনে। উনি কি বলছে সেটা শোনার জন্য। চলুন উনি কি বলছেন শোনা যাক। উনি আমাদের বলছিলেন দ্য সেঞ্চুরি অফ ট্রুথের মডেলটা পুরোপুরি কাঠের তৈরি। এখানে কোনো রকম কোনো গাম, কিল মানে পেরেক যেটাকে বলে, বা কোনো রকম লোহার কোনো জয়েন্ট নেই। আর কোনটা দিয়ে কিভাবে ইউজ করেছে সেই জিনিসগুলোই আমাদেরকে উনি বোঝাচ্ছিলেন। চলুন এবারে দ্য সেঞ্চুরি অফ ট্রুথ এই মডেলটার কাছে যাওয়া যাক। সমুদ্রের পাড়ে এমন একটা দৃশ্য, সত্যি এটাই হয়তো ভাষায় আমি আপনাদের বোঝাতে পারবো না। চোখে দেখার সেই অনুভূতিটাই আলাদা। উনি যে যে কান্ট্রির নাম নিলেন সেই সেই কান্ট্রির পুরাণের কথাগুলো এই সেঞ্চুরি অফ ট্রুথের গায়ে খোদাই করা আছে। যেমন আমাদের ইন্ডিয়ান কালচারের রামায়ণ সভ্যতার কথা সুন্দর করে এই সেঞ্চুরি অফ ট্রুথের গায়ে খোদাই করা ছিল। একজন ইন্ডিয়ান হিসাবে খুবই প্রাউড ফিল করছিলাম যে আমাদের সভ্যতাটাকে ওরা এত সুন্দর করে ওদের একটা কালচারের ভাবে রেখেছে। একজন ইন্ডিয়ান হিসেবে তো প্রাউড হচ্ছে যে এখানেও আমাদের কালচারটাকে কিছু একটা ওরা করার চেষ্টা করেছে, দেখানোর চেষ্টা করে। আমাদের হয়ে গেছে পুরো জায়গাটা দেখা, আর খুব সুন্দর জায়গা। এখানে কোনো পেরা, কোনো রকম কোনো লোহার জিনিসপত্র কিছু করা নেই। এখানে জাস্ট শুধুমাত্র কাঠ দিয়ে এরা এই স্ট্রাকচারটাকে বানিয়েছে। এটা একটা মিউজিয়াম, দ্য সেঞ্চুরি অফ ট্রুথ। Look at the view. ও আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। এটা সেই ব্যালকনিটা যেটা ইনস্টাগ্রামে
খুব একটা ভাইরাল ব্যালকনি, যেটার খুব ফটো ভাইরাল হচ্ছিল। আমি ভিতর থেকেও আপনাদের এটা একবার দেখাবো। এটা সেই ইনস্টাগ্রাম ভাইরাল ব্যালকনি ভিউ। এটাতে অনেক রিলস আর ফটো ভাইরাল ছিল। চলুন এবারে বাইরের দিকে যাওয়া যাক। বাইরে বেরাতেই কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখুন। জয় গণেশ। অনেকক্ষণ ঘোরাঘুরি করে হাঁপিয়ে গিয়ে এখানে একটু ডাবের জল নিয়ে নিয়েছিলাম, কারণ এই দেশে ডাবের জলটা ভীষণ মিষ্টি আর আমার খুব প্রিয়। বাইরের দিকে বেরানোর সময় দেখলাম এখানে একটা ছোট্ট জু আছে। নানান রকম পশু পাখি, মুরগি, হাঁস, ছাগল এগুলো রাখা ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেশের মুরগিগুলো কি অদ্ভুত দেখুন, মানে একটু আলাদা রকমই দেখতে। তাই আমি তো এরকম মুরগি আগে দেখিনি, তাই আমার জন্য এটা নতুনই ছিল। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।